আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকে ক্লাসেও আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, উদ্দীপকে দুটো পয়েন্ট দেওয়া আছে। এক্স হাইড্রোকার্বন আণবিক ভর 42, ওয়াই সম্পৃক্ত হাইড্রোকার্বন আণবিক ভর 58। মূলত আজকে আমরা এইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আমাদের নম্বরে এটা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। দেখো, এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন এক্স তো একটা হাইড্রোকার্বন, এখানে এক্সটা কে আমাদের তো জানতে হবে, তাই না? আণবিক ভর 42 দেওয়া আছে, এটা থেকে আমাদেরকে এক্সের নাম বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এক্সকে চিনতে হবে। দেখো, উদ্দীপকের তথ্য অনুযায়ী এক্স যৌগটি হলো প্রোপিন। ঠিক আছে, কারণ কি? দেখো, প্রোপিনের ভর কিন্তু 42। ঠিক আছে, আমরা কিভাবে বের করেছি? কার্বনের ভর, তোমার পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বন আছে 3টি, তার মানে কি 3 বারং 36। ঠিক আছে, আর হাইড্রোজেনের 6। ঠিক আছে, এক্ষেত্রে 36 আর 6 কত? 42 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে, প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, নিচে তার সমীকরণ সহ বর্ণনা করা হলো। দেখো, অসম্পৃক্ততার পরীক্ষা আছে দুইভাবে করা যায়। ঠিক আছে, তোমাদের নবম দশম শ্রেণীতে দেখো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার দ্রবণ পরীক্ষা। দেখো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা মানেটা কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা মানেটা কি? এখন আমরা প্রোপিনের সঙ্গে, যেহেতু আমাদের প্রোপিনকে প্রমাণ করতে হবে, তার মানে প্রোপিনের সঙ্গে আমরা ব্রোমিন যোগ করব। এখন কীরকম ব্রোমিন? দেখো, লাল বর্ণের ব্রোমিন আমরা যোগ করব। কেন যোগ করব? আমরা দেখব যে প্রোপিনের সঙ্গে লাল বর্ণের ব্রোমিন যোগ করার ফলে এই ব্রোমিনের লাল বর্ণটা কি থেকে যায় নাকি নাকি একদম বিনষ্ট হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, যদি বর্ণহীন হয়ে যায় তাহলে বুঝতে হবে এই প্রোপিন এটা হচ্ছে একটা অসম্পৃক্ত। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি না হয় তাহলে বুঝতে হবে এটা অসম্পৃক্ত না। ঠিক আছে, দেখো, এই যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ, এটাকে আমরা এইভাবে কথায় লিখেছি। প্রোপিন যৌগ, এই যে প্রোপিন যৌগ কার্বন টেট্রাক্লোরাইডে, এই যে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন, এই যে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়ায় দ্রবণের লাল বর্ণ দূরীভূত করে। দেখো, দূরীভূত কিন্তু করে, ফলে বর্ণহীন 1,2 ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন হয়। দেখো, তোমরা আশা করি নামকরণ করা পারো। ঠিক আছে, দেখো এই দিক থেকে, ডান দিক থেকে নামকরণ করব, যে দিক থেকে কাছে হয়। ঠিক আছে, দেখো 1 প্রথম ক্ষেত্রে প্রথম কার্বনে কিন্তু শিকলে ব্রোমিন যুক্ত হয়েছে, আবার দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, 2 নম্বর কার্বনে দেখো 1,2 ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, আশা করি নামকরণ তোমরা পারো। এটা কিন্তু একদম বর্ণহীন। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি? এটা এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু আরেকটি পরীক্ষা দিয়ে আমরা ভালোভাবে নিশ্চিত হতে পারি, দুইভাবে দিয়ে দেবে, তাহলে 3-3 পাবে। দেখো, বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা আবার কি? দেখো, বেয়ার দ্রবণ পরীক্ষায় তোমার গোলাপি বর্ণের, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা যুক্ত করব। ঠিক আছে, আমরা দেখব যে এই গোলাপি বর্ণটা দূরীভূত হয় নাকি। ঠিক আছে, যদি না হয় তাহলে কিন্তু এটা তোমার হাইড্রোকার্বন নয়, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। ঠিক আছে, যদি গোলাপি বর্ণ দ্রবীভূত না হয় তাহলে এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, এটা সম্পৃক্ত হয়ে যাবে। আর যদি গোলাপি বর্ণ দ্রবীভূত হয়ে যায় তাহলে এটা প্রোপিন একটা অসম্পৃক্ত, ঠিক আছে, হাইড্রোকার্বন। দেখো, এই যে বিক্রিয়াটি, এটাকে আমরা কথাই লিখব। প্রোপিনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, দেখো এটা কিন্তু ক্ষারীয় হতে হবে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করালে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের গোলাপি বর্ণ দূরীভূত হয়, সরি, এটা হবে দূরীভূত হও। ঠিক আছে, অর্থাৎ দেখো গোলাপি বর্ণ কিন্তু দূরীভূত হয়ে যাচ্ছে, তার মানে বলতে পারবো যে অসম্পৃক্ত। কিন্তু আরেকটু লিখতে হবে, দেখো, ফলে বর্ণহীন প্রোপেন 1,2 ডাইঅল বা প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন হয়। ঠিক আছে, এই যে দেখো 1,2 অ্যালকোহলমূলক আছে কিন্তু ডাইঅল। ঠিক আছে, এটাকে এভাবে পড়তে হয় 1,2 ডাইঅল, বা এটাকে তুমি সামগ্রিকভাবে একদম সরাসরি বলতে পারো প্রোপিলিন গ্লাইকল। ঠিক আছে, উৎপন্ন হয়, এটা কিন্তু বর্ণহীন। ঠিক আছে, এই যে প্রোপিলিন গ্লাইকল বা 1,2 ডাইঅল, এটা কিন্তু প্রোপেন 1,2 ডাইঅল, এটা কিন্তু বর্ণহীন। ঠিক আছে, অর্থাৎ বর্ণ চলে যাচ্ছে, দুই ক্ষেত্রেই কিন্তু বর্ণ চলে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি সামগ্রিকভাবে যে প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যেগুলো কিন্তু ভালোভাবে লিখবে। ঠিক আছে, এই যে প্রভাবক, অনুঘটক, ঠিক আছে, এগুলো ভালোভাবে লিখতে হবে। জার্মান অক্সিজেন, পানি, ঠিক আছে, এগুলো কিন্তু যোগ করতে হবে, না হলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।